নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত। সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা কোথায় এসেছি। তো আজকে আমরা এসেছি সোনাঝুরির এক শকুন্তলা হোটেলে। সেখানে আজকে আমরা লাঞ্চ করে এখান থেকে তারপরে আবার যাব অন্য ডেস্টিনেশনে। আজকাল যেন সমস্তটাই যেন একটা অদ্ভুত ধরনের হয়ে গেছে আমার, কারণ দেখো সোনাঝুরিতে প্রতিদিনই হাট বসত, এখন আবার প্রতি বুধবারই সোনাঝুরিতে হাট বসবে না। তাই আমরা এই শকুন্তলা রেস্টুরেন্ট বলো বা হোটেল বলো, এইখানে আমরা একটু লাঞ্চটা করে নিলাম। দেখো লাঞ্চে কি আছে থালিতে, অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর আমরা যাব সেই মেলা, যেখানে ক্ষুদ্র মেলা হচ্ছে, সেই ক্ষুদ্র মেলায় যাব। এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালো করেই সেরে নিলাম। এই থালাটার দাম 200 টাকা। এই থালিতে 200 টাকা, অনেক রকম সবজি আছে, কিন্তু এটা নিরামিষ। আর হোটেলটাও শকুন্তলার ভেতরটা দেখো কত সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে ওপর থেকে। এটা ওপরে বসার জন্যই করা হয়েছে, ওপরে বসেই সবাই খাবে। তো কি করব, আজকে বুধবার, এই সোনাঝুরির হাট যেখানে বসে, সেই সোনাঝুরি হাটে আজকে হাট বসবে না। আমরাও জানতাম না এটা কবে থেকে হয়েছে, তাও জানি না। এসে দেখি ফাঁকা ধুধু মাঠ করছে, কেউ কোনো কিছু নেই, কোথাও কিছু নেই, কোনো হাট বসবে না। একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল এখানে হাট বসে না বুধবার দিনকে। তাই আমরা এখানে আর বেশিক্ষণ দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়ব। দেখো মাত্র একজন এখানে বসে গান করছিলেন, সেই গানের একটুখানি তাদের তাল শুনে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখো ওই একজনই বসে আছে, বেশ সুন্দর একতারা বাজিয়ে উনি গান করলেন এবং গানটাও খুব ভালো লাগলো। দেখো মাঠ পুরো ফাঁকা ধুধু করছে, কোনো কোথাও একটা লোকজনে ইউক্যালিপটাসটার গাছগুলো সোজা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে আমরা মুষ্টিমাত্র 2জন কিংবা 3জন আমরা এখানটাই ঘোরাঘুরি করছি। এবার অনেকক্ষণ ঘুরে এলাম, এখানে টাইম ওয়েস্ট করলাম এবং ঘুরলাম দেখলাম, কিন্তু মনটা সোনাঝুরির মতোই লাগলো না। তো চলে এলাম আমরা এই ক্ষুদ্র শিল্প যেখানে হচ্ছে, এই ক্ষুদ্র শিল্পর এইখানটাই। এখানে প্রতিদিনই ক্ষুদ্র শিল্প হয়। এইখানে নাকি এই মেলাটা প্রতিদিন হয়, যেখানে সোনাঝুরির মেলা হতো ওই মেলাটা এখন কোনো নেই। এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করে দিয়েছে। এইখানেই মেলা বসে বোলপুরে। তো তোমাদের এই মেলাটা সমস্তটাই ঘুরে দেখাবো, তো দেখতে থাকো তোমরা। সেই আগের দিনের হাতে বোনার ঝুড়ি এখন তো আর দেখাই যায় না। এখানে সস্তার কিছু নেই, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর। সমস্ত জিনিসগুলোই তোমার মনের মতো পছন্দ হবে, কিন্তু বড্ড দাম। এটা তো ঠিকই, ভালো জিনিস নিতে গেলে দাম দিয়ে তো নিতেই হবে। তাই যে মেলায় যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, যে কম পয়সায় ছোট ছোট বেশ ভালো ভালো জিনিস এখানেও আছে, কিন্তু সেটার দাম বেশি, অনেকটাই দাম দিয়ে নিতে হবে, কিন্তু বেশ ভালো। তোমরাও এখানে এসে পছন্দ করে নিয়ে যেতে পারো। সমস্ত কিছুই আছে, তুমি যা চাইবে সমস্ত কিছুই পাওয়া যায় এইখানে। ফার্নিচার, সমস্ত ডেকোরেশনের জিনিস, ঘরের হোম ডেকোরেটার্স, সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে। এবং সুন্দর সুন্দর কাঠেরও জিনিস পাওয়া যায়, এবং সমস্ত কিছু চালচিত্রের মতো সব কিছু এখানে পাবে।
এখানে যা কিছু আছে সব কিছুই কিন্তু হ্যান্ডমেড, হাতে তৈরি জিনিস পাবে, কিন্তু এখানে কোনো মেশিনে তৈরি জিনিস এখানে তুমি পাবে না। এই দেখো কাঠের যত সব জিনিস, কত সুন্দর করে সব মডেলগুলো করা আছে। আমি একটা সস্তার কেটলি নিয়ে এলাম 300 টাকা। ওই কেটলিটা দেখতে পাচ্ছ, কেটলিটা দেখতে পেলে যেটা, সেটা আমি 300 টাকা দিয়ে নিলাম। ভালো লাগলো, গেন্নি বললো এটা নাও, দেখতেও ভালো, তাই নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছি। কিন্তু এইগুলো কেনার মতো এত দূর থেকে গিয়ে এগুলো অনেক দাম, প্রায় 1500, 2000, 3000, 4000, এমনকি 5000 টাকাও পর্যন্ত আছে কিনতে। আমি অবশ্য দাম পান বেশি করিনি, ওই জিজ্ঞেস করেছি কত দাম, কত কি পাওয়া যায়। এখানে মেয়েদের গয়না খুব সুন্দর সুন্দরই পাওয়া যায়, তাও দাম খুব একটা রিজনেবল, খুব একটা বেশি না, আবার কমও নয়, এটাও তুমি ভেবে নিও। দেখতে খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ সমস্ত রকম মেয়েদের গয়না, সব গয়না এখানে পাওয়া যাবে, সব হ্যান্ডমেড। এই দেখো হাত দিয়ে তৈরি করছে, এগুলো তৈরি করা অবস্থায় তুমি কিনে নিতে, যেমন খুশি বলবে ওরা করে দেবে, সেইভাবেই করে দেবে। এখানে কাঠেরও দেখো, দরজায় লাগাবার জন্য হরিণের মুখ, তারপরে মা দুর্গা আছে, তারপরে অনেক রকম এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তো। এগুলো তোমরা দেখে দেখে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, কিন্তু একটু কস্টলি দাম, কিন্তু দাম তো দিতেই হবে, ভালো জিনিস নিতে গেলে দাম তো দিতেই হবে, এটা তো সবাই জানা কথা। আমার মেয়েও কিছু একটা দাম জিজ্ঞেস করছে, দাম শুনে ছিটকে গেল, তাই আর কেনা হলো না। এই দেখো মা দুর্গার একটা মূর্তি, কত সুন্দর করে বানানো রয়েছে, কি কালার, কি অপূর্ব জিনিস। চলো এইখান থেকে আমরা বেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ক্ষুদ্র বাজারে তোমরা এসে সমস্ত কিছু কিনে নিয়ে যেতে পারো। আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। চলো আমরা এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।